সকালে ছিলাম পাহাড়ে, আর এখন বেলা 12টা বাজতে যায়, চলে এলাম সমুদ্রে। দারুণ একটা কোইন্সিডেন্ট ব্যাপার ঘটলো আমাদের সাথে। সো ও নদী ও সাগর, মর্নিং, আমাদের আরেকটা নতুন ভ্রমণ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা কেওনঝড় থেকে যাচ্ছি হচ্ছে পুরী। এখান থেকে পুরীর ডিস্টেন্স প্রায় 280 কিলোমিটার মতো। আর সকালে উঠেছি 4:30টার সময়। তো আমাদের অলমোস্ট সব কমপ্লিট। এবার জাস্ট জ্যাকেটটা পরে আমরা বেরোবো। যাত্রা শুরু করলাম। ওম নমঃ শিবায়, ভোলে বাবা, বজরংবলী, জগন্নাথ, আসছি তোমার কাছে, আমরা তোমার দরবারে আসছি, যাচ্ছি তোমার রথ যাত্রা দেখতে। আমাদের পুরী যাওয়ার যাত্রা শুরু হয়ে গেল। এখান থেকে আমাদের ইউটার্ন নিতে হবে। আর আমরা কিন্তু কন্টিনিউ 150 কিলোমিটার মতো NH20 দিয়ে এখন যাব, ড্রাইভ করব। এটা হচ্ছে NH20। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6:10। আমাদের এখন লেফট নিতে হবে। কালকে আমরা এই রাস্তা দিয়ে ঘাটগাঁও গিয়েছিলাম, অর্থাৎ ভীমকুণ্ড দেখতে। আমাদের সেই রাস্তা দিয়েই এখন কিন্তু যেতে হবে। ভোর ভোর সময় বাইক চালিয়ে বেশ দারুণ মজা, দারুণ মজা, দারুণ মজা। ও এখানে কিন্তু প্রত্যেক কটা 800 মিটার অন্তর অন্তর এরকম এলিফ্যান্ট মুভমেন্ট জোন সাইনবোর্ড আছে। সামনে এটা একটা ইলেকট্রিক ভেহিকেল, আর আমরা এখন যাচ্ছি প্রায় 65-70, আর ইনিও যাচ্ছে। ইলেকট্রিক ভেহিকেলগুলোর ভালো মানে স্পিড আছে। যত বেলা হচ্ছে তত কিন্তু কুয়াশা বাড়ছে দেখছে এখানে। লরিটার অ্যাক্সিডেন্ট হয়েছে, আই থিঙ্ক মনে হয় কোনো অ্যাক্সেল ফ্যাক্সেল ভেঙে গেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে কি মারাত্মকভাবে গাড়িটার। দূরে সূর্য মামা উঠেছে, বেশ সুন্দর লাগছে। এখন ঘড়িতে সময় হয়েছে 6:45 মতো। এটা হচ্ছে ঘাটগাঁও বাইপাস। লেফট সাইড দিয়ে যে আউট কেটে গেছে রাস্তাটা, সেখান দিয়ে ঢুকলে ঘাটগাঁওতে তোমরা পৌঁছে যাবে। আর ঘাটগাঁওতেই কিন্তু মা তারিণী টেম্পল, মাতার মন্দির এবং ভীমকুণ্ড আছে। আমরা এখন ঘাটগাঁও ফরেস্ট রেঞ্জের মধ্যে আছি, যেটা কেওনঝড় থেকে প্রায় 60 কিলোমিটার মতো। তো সম্পূর্ণটাই জঙ্গল এরিয়া। এগুলো কিন্তু পূর্বঘাট পর্বতমালারই সব অংশ। এখানে পূর্বঘাট পর্বতমালাটা জাস্ট উড়িষ্যা থেকে স্টার্ট হয়েছে। পূর্বঘাট পর্বতমালার বুক চিরেই কিন্তু এই ন্যাশনাল হাইওয়েগুলো সব তৈরি হয়েছে। এখানটা একটু দাঁড়িয়েছি টয়লেট করবো বলে। সো পাশে ইনি আমার সাথে জোগাড় হয়ে গেছে, ইনি আমার সাথে সাথে ঘুরছে। তো এখানে একটা দোকান থেকে একটা বিস্কুট কিনলাম। এই যে আমি ওখানে ওই দিকে গেছি, ও আমার সাথে সাথে গেছে। আয়, কি আনন্দ! ওরে বাবা রে, ও বাবা রে। আচ্ছা কেনা কেনা কেনা, শোনা শোনা, কা 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 কা, কেনা কেনা কেনা। সো এখন আমরা এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম পেট্রোল ভরতে, গাড়ি সাইড কারকে দিতে। তো 500 টাকা তেল ভরলাম। এখানে 102 টাকা করে, 102 টাকা 1 পয়সা লিটার। 1 ঘন্টা 35 মিনিট রাইড করার পরে আমরা এখন আনন্দপুরে। আর আমরা কেওনঝড় হোটেল থেকে, যেখানে আমরা ছিলাম, সেখান থেকে আমরা
ওই 90 কিলোমিটার মতো এসছি সবে। তো এখনও 180 কিলোমিটার মতো আমাদের বাকি আছে জার্নি। তো বেশিক্ষণ না দাঁড়িয়ে চলো লেটস গো। এখান থেকে ভুবনেশ্বর হচ্ছে 130 কিলোমিটার, আবার ভুবনেশ্বর থেকে পুরী হচ্ছে 50 কিলোমিটার। এটা কিন্তু পুরোটাই জঙ্গল এরিয়া। এটা হচ্ছে চিকিনা পার্ক ডিস্ট্রিক্ট। এই আন্ডারপাস এই লেফট সাইডে চলে গেলে হচ্ছে কলকাতা, ভদ্রক, আর আমাদের যেতে হবে কটক ভুবনেশ্বরের দিকে রাইট সাইডে। এখান থেকে ভুবনেশ্বর হচ্ছে 94, কটক হচ্ছে 70। আমরা এতক্ষণ ছিলাম ন্যাশনাল হাই NH-20-তে, দেন এখন আমরা উঠে পড়েছি NH-60-তে। তো আমাদের এই NH-60 বরাবর যেতে হবে এখন প্রায় 94 কিলোমিটার আগে যাই, গিয়ে আগে ভুবনেশ্বরে পৌঁছাই, দেন ওখান থেকে আমাদের যেতে হবে পুরীর উদ্দেশ্যে। আমরা এটা একটা রোড সাইড একটা ধাবা এলাম, ব্রেকফাস্ট আমাদের করা হয়নি আজকে। তো দেখি এখানে কি ব্রেকফাস্ট পাওয়া যায়। প্রায় কেউঝর থেকে 140 কিলোমিটার মতো রাইড করে এই মুহূর্তে এসে পৌঁছেছি পানিপল্লিতে। তার থেকে প্রায় 50 কিলোমিটার মতো হচ্ছে পুরী। আমরা দুজনের দুটো ডোসা অর্ডার করেছি, খেয়ে নিই তাড়াতাড়ি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো উড়িষ্যার ফেমাস ছানা পোড়া রসগোল্লা নিয়েছি। রসগোল্লাটা কে বল কেমন লাগে? ছানা পোড়া দারুণ খেতে। টোটাল বিল হয়েছিল 130 টাকা। যে ছানা পোড়া আছে, ছানা পোড়া নিল আমাদের কাছ থেকে 30 টাকা করে। এখান থেকে এখন সিধে 140 কিলোমিটার। সো এই যে রাস্তাটা, এখন আমরা এই রাস্তা ধরে সোজা 84 কিলোমিটার যাব। এটা হচ্ছে NH-16। আমরা পানিকলি যে ছিল, তো পানিকলি থেকে আমরা রাইট টার্ন মেরে এই রাস্তার সাথে কিন্তু অ্যাটাচ হয়েছি। নিচে যে নদীটা আমরা দেখছি এটা হচ্ছে ব্রাহ্মণী নদী। আমরা এখন বৈতরণী নদীর ওপরে ব্রিজে দাঁড়িয়ে। তো এই সাইডে এরকম পাহাড় দেখা যাচ্ছে, একটু জাস্ট দাঁড়ালাম। বৈতরণী নদী দেখো, পুরো শুকনো নদী, কোনো জল নেই নদীতে, মাঝে বালি। এই যে গোনাসিকা থেকে এই নদী বেরিয়ে তারপর এই নদী আরও বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে এই রকম নদী হয়েছে। সো আমরা এর উৎসস্থলও দেখে এসেছি। সো এখান থেকে ভুবনেশ্বর 62, বিশাখাপট্টনম হচ্ছে 480 কিলোমিটার, আর চেন্নাই 1331 किलोमीटर। अच्छा अच्छा अच्छा, तो अच्छा हुआ आप दोनों ड्राइव करना आता है, आप दोनों को बाइक चलाना आता है, वो देख के अच्छा लगा। इसीलिए क्योंकि उसके बाद से ही ये और ज़्यादा अच्छा चलाने लगी। फिर हम लोग इस बार फिर हम लोग फरवरी में और एक बड़ा गाड़ी लेके सिंगिया लेके फिर कर्नाटक गए थे। अच्छा, रिवर्स कर्नाटक से उड़ीसा आए थे, फिर उड़ीसा से कर्नाटक। अच्छा 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 अच्छा, गाड़ी देख के मुझे बहुत अच्छा लगा। अच्छा मतलब किधर से किधर? हम लोग अभी कलकत्ता से केओंझर में रुके थे। केओंझर में रुके थे, उधर घूम लिए, फिर इधर से पुरी जा रहा है। पुरी में आज चला जाएगा, कल रुकेंगे, परसों उधर से कलकत्ता रिटर्न जाएंगे। देखने के लिए जा रहे हैं? हाँ 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 एग्जैक्टली, बहुत भीड़ होता है सुना है। प्लीज बी केयरफुल। हाँ वही तो सब बोला है, वही तो इसलिए उसी के लिए। एक फोटो ले सकता हूँ? हाँ ऑब्वियसली ऑब्वियसली ऑब्वियसली। ये वाला लाइट हम लोग लिए कलकत्ता का वेलिंगटन से। ये मैडॉक का है, किसका है? ना मैडॉक का नहीं है, HGG का है। দারুণ একটা কোইন্সিডেন্ট ব্যাপার ঘটলো আমাদের সাথে। সো আমরা এমনি দাঁড়িয়েছিলাম এখানে, আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল। সো আমি একটু মুখে চোখে জল দিলাম। তো দ্যাটস ওয়াই দুজন রাইডার বলতে পারি আমরা, তারা এখানকারই লোকাল, তারা ওই হাইওয়েতে রাইড করছিল, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, অর্থাৎ দুজনেই রাইড করতে পারে। আমাদেরকে দেখে দাঁড়িয়েছেন, ফার্স্ট অফ অল দাঁড়িয়েছেন। ওনার রিজন উনি বলছেন যে এই পালসার 220 এটা হচ্ছে ওনার ফার্স্ট বাইক, যিনি 2017-এ উনি কিনেছিলেন। তো তাই জন্য একটা ইমোশন ওনার এই বাইকের প্রতি আছে। আর ওনার সাথে আলাপ করে বেশ ভালো লাগলো। ওনারাও সারা ভারত ঘোরেন, অল ইন্ডিয়া ওনারা রাইড করেন। সস্তায় চলতে চলতে
এরকম একটা অচেনা অজানা একটা অন্য স্টেটে এসে আমরা একরকম নতুন একটা অচেনা মানুষের সাথে আলাপ পরিচয় হলো, তার সাথে আলাপ আলোচনা হলো, দেখে বেশ ভালো লাগলো। ওয়াইফ রাইড করে যাচ্ছে, কি বাইক চালাচ্ছে ওনার ওয়াইফ, তো আবার হাই করছে, দারুণ লাগলো। মানে যদি আমরা ভ্রমণ না করি, যদি আমরা বাইরে না বেরোই, তাহলে আমরা কোনো দিনই হয়তো বুঝতে পারবো না যে কেমন মানুষ, কেমন কি হয়। দেখো, দেখেছো? ওরা কিন্তু যখন তখন দৌড়ে চলে আসছে গাড়ির সামনে, তখন আমাদেরও গাড়ির সামনে চলে এসেছিলো, একদম সামনে। তারপর কি মনে হয়েছে আবার চলে গেছে দৌড়ে। আমরা এবার মহানদীর ব্রিজে এন্টার করতে চলেছি, দেখবো ব্রিজের লেন্থটা কত। তো 132 পাস, এইটা হচ্ছে মহানদী, উড়িষ্যার মহানদী হচ্ছে এইটা। এই ব্রিজ কমপ্লিট হলো। ব্রিজটা টোটালি 2.3 কিলোমিটার। আমরা NH-16-এ আছি। এবার আমরা কটক শহরে এন্টার করতে চলেছি। আমরা কটক সিটিতে ঢুকবো না, আমরা কটক বাইপাস হয়ে চলে যাব পুরীর উদ্দেশ্যে, অর্থাৎ ভুবনেশ্বরের দিকে। এই লেফট সাইডে ভুবনেশ্বর টাউন ঢুকে যাচ্ছে, এই সোজা চলে যাচ্ছে বিশাখাপট্টনম। আমরা লেফট সাইড নিয়ে নিলাম, এই লেফট সাইড হচ্ছে পুরী। এখান থেকে পুরী হচ্ছে 68 কিলোমিটার। প্রায় আমরা পুরীর কাছাকাছি চলে এসেছি, আর এখান থেকে পুরী মাত্র 15 কিলোমিটার। এই আমরা এন্টার করছি পুরীতে। সব ব্যারিকেড লাগিয়ে দিয়েছে যেহেতু কালকে রথযাত্রা। আমরা এই পুরীর রাইডটা করেছিলাম রথযাত্রার ঠিক আগের দিন। আমাদের চ্যানেলে কিন্তু এই রথযাত্রার ভিডিও অলরেডি চলে এসেছে। ওই দূরে দেখা যায় জগন্নাথ টেম্পল, ওই দূরে সমুদ্র দেখে নিয়েছি। ইয়াহু ভাই, কে ঢেউ! তবে এখানে কিন্তু লোকে কেউ স্নান করে না, আরও বিচ হচ্ছে ওইদিকে, এটা হচ্ছে বিচ সাইড রোড। ও ঢেউ দেখ, একটু গান গা। ও নদী ও সাগর। আমরা এন্টার করে গেছি পুরীতে, আর আমাদের হোটেল বুক আছে। আমরা হোটেল ওশান ভিউ বুক করেছি সেই হোটেলের উদ্দেশ্যেই। ডেসক্রিপশানে সেই হোটেলের এক্স্যাক্ট লোকেশন, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো, তোমরা যদি চাও তো সেইখানে বুক করে আসতে পারো। আমরা আজ সকালে ছিলাম পাহাড়ে, আর এখন বেলা 12টা বাজতে যায়, চলে এলাম সমুদ্রে। তো আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটা স্বর্গদ্বারের একদম সামনে। এই হচ্ছে আমাদের হোটেল ওশান ভিউ, একদম সমুদ্রের সামনে এই হোটেল, আর এই বিচ রোড হচ্ছে সমুদ্র। কি করছিস? এই হচ্ছে আমাদের রুম, একটা ছোট্টই রুম। আমরা নন এসি রুম বুক করেছি এখানে, আর এসি রুম পাইও নি, কারণ আমাদের লাস্ট মুহূর্তে বুক করা হয়েছে, তাই জন্য পাইনি এই রুমটা। আর এইগুলো প্লিজ ইগনোর করো, কারণ জাস্ট এসেছি পুরো ঘামে ভিজে, তাই জন্য চারিদিকে সব জাস্ট ঢুকেই এই ডবল বেড একটা, এখানে একটা সুন্দর কাবার্ড আছে, ভালোই স্পেস আছে। আর এই হচ্ছে একটা আয়না, ড্রেসিং টেবিল মতো। সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হলো এই দেখো, এটা এসেই আমি দেখে নিয়েছি। আর এই হচ্ছে ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই একটা ব্যালকনি মতো আছে, যেখানে কিন্তু জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য ভালো। আমরা অ্যাকচুয়ালি সি সাইড রুমটা পাইনি, তাই না হলে ব্যালকনি থেকে আমাদের সি দেখা যেত, সি ভিউ থাকতো। এখানে জামা কাপড় টাঙানোরই কাজে আসবে। এই হচ্ছে বিচ। তো
চলো একটু গিয়ে সমুদ্রে স্নান করে আসি। ওখানে ফোন নিয়ে যাচ্ছি না, কারণ রাখার অসুবিধা হবে। তো দেখা হবে লাঞ্চে। হোটেলে চলে এসেছি। তো হোটেলে চলে এসে আমাদের স্নান হয়ে গেছে। আমরা প্রায় 12:30 নাগাদ হোটেলে এসেছি, গিয়েই আগে স্নান করতে গেছি। সো এখন লাঞ্চ করবো। তো লাঞ্চ করার জন্য হোটেলের টাইম কমপ্লিট হয়ে গেছে। সো আমরা হোটেল থেকে খাচ্ছি না, বাইরে থেকে দেখি আউটসাইডে কি পাওয়া যায়, দিন আমরা লাঞ্চ করবো। হোটেল থেকে বেরিয়ে জাস্ট লেফট সাইডে এরকম একটা কলকাতা রেস্টুরেন্ট, একটা ইন্ডিয়ান, চাইনিজ, বেঙ্গলি থালি। লাঞ্চ এখানে চিকেন বিরিয়ানি, 2টো চিকেন আর ডিম দিয়েছে, আলু দেয় না এদের এখানে। আর এখানে ভেজ থালিতে ডাল, ভাত, আলু ভাজা, চাটনি, 2 রকম সবজি, নর্মাল ভেজ থালি আর আচার। আজকের এই কেওনঝড় টু পুরীর যাত্রা এইটুকুই। এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো একদিনের পুরী। দেখা হবে অন্য এক ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।